এক রাতেই ১৬,১০০টি বিবাহ। এটি কোনো সিনেমার গল্প নয় না, এটি কোনো কল্পকাহিনীও নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এক ঐতিহাসিক সত্য, যা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় দীপাবলির কাহিনী। ভূমিদেবী ও রণজিৎ নামের এক দানবের পুত্র ছিল নরকাসুর। সে অসুরাজ বাণের আশীর্বাদে দিন দিন আরও শক্তিশালী হতে থাকে। তার অত্যাচারে স্বর্গলোক থেকে পৃথিবী পর্যন্ত অসংখ্য রাজ্য অস্থির হয়ে ওঠে। ১৬,১০০টি রাজবংশের কন্যাদের সে অপহরণ করে নিজের অন্ধকার প্রাসাদে বন্দী করে রাখে। তাদের ওপর শারীরিক নির্যাতন না হলেও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখে তাদের মর্যাদা নষ্ট করার উদ্দেশ্য ছিল মূলত। কারণ পুরনো যুগে যদি কোনো নারীকে অপহরণ করা হতো, সমাজ তাকে আর পবিত্র হিসেবে গ্রহণ করত না। এই সমস্ত কন্যারা কাঁদতে কাঁদতে প্রার্থনা করে, হে নারায়ণ, আমাদের জীবন বাঁচান, নতুবা মৃত্যু দিন। লজ্জা নিয়ে আমরা ফিরে যেতে পারব না। ভগবান কৃষ্ণ জানতে পেরে তার পত্নী সত্যভামাকে সঙ্গে নিয়ে নরকাসুরের প্রাসাদের দিকে রওনা দিলেন। দীপাবলির আগের দিন কঠিন যুদ্ধ শুরু হয়। অবশেষে সত্যভামাই সেই শেষ বাণ প্রক্ষেপণ করেন এবং নরকাসুর নিহত হয়। যুদ্ধের পর কৃষ্ণ বন্দীদের মুক্ত করেন। রাজকন্যারা তার চরণে পড়ে বলেন, হে কৃষ্ণ, তুমি আমাদের জীবন রক্ষা করেছ, কিন্তু সমাজ কি আমাদের গ্রহণ করবে? বন্দী থাকা মানেই সম্মানহীন বলে গণ্য করা হবে। ভগবান কৃষ্ণ তখন বলেন, তোমরা কেউ অপবিত্র নও। যে নারী অন্ধকারের মধ্যে থেকেও নিজের আত্মসম্মান রক্ষা করে, সে লানি হবার যোগ্য। আমি তোমাদের প্রত্যেককে মর্যাদা দেব। ভগবান কৃষ্ণ একই মুহূর্তে ১৬,১০০টি রূপ ধারণ করে এবং প্রত্যেক কন্যার সঙ্গে বিধিবদ্ধ বিবাহ সম্পন্ন করেন। দ্বারকায় নির্মিত হয় ১৬,১০০ পৃথক প্রাসাদ, যেখানে প্রত্যেক স্ত্রীকে তিনি পূর্ণ আদরে ও সমান মর্যাদায় সংসারে সুখ দেন। এই কাহিনীটি শুধু বিবাহ নয়, এটি নারী সম্মান, দায়িত্ববোধ ও প্রেমের এক অনন্য উদাহরণ। অসুরের সাম্রাজ্য ভেঙে যে পুরুষ একজন অবমানিতা নারীর সম্মান রক্ষা করে, তিনি শুধু ঈশ্বর নন, তিনি পুরুষোত্তম। তাই তাকে শ্রীকৃষ্ণ বলা হয়।